গত রাত ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন। তার সংবাদ সম্মেলনের হঠাৎ কেন প্রয়োজন হলো এত গভীর রাতে? রাত ৩টায় এটা অস্বাভাবিক। এটা সেহরির সময় বলা যায়, এটা মধ্যরাতও গড়িয়ে গেছে। ভোর রাত বলবো কিনা বুঝতে পারছি না, কিন্তু রাত ৩টায় কখনো সংবাদ সম্মেলন হয় বিশেষ কোনো জরুরি পরিস্থিতি ছাড়া, আমরা এটা জানা নেই। তো কি এমন ঘটনা ঘটলো? কিছু ঘটনা ঘটছে, তা নিয়ে নাগরিকরা উদ্বিগ্ন, আমরাও উদ্বিগ্ন। দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি চলছে। কিন্তু এটা কি এমন পর্যায়ে চলে গেল যে রাত ৩টার সময় তিনি সংবাদ সম্মেলন ডাকলেন? তিনি যখন সংবাদ সম্মেলন ডাকলেন গত রাতে, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পদত্যাগের দাবিতে মিছিল হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দুষছেন, সত্য কথা। কিন্তু পরিস্থিতি কি এখন শুধুমাত্র পুলিশ, শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা তার উপরেই বর্তায়? মানে সামাজিক প্রতিরোধ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, মাঠে ঘাটে কোথায়? আগে তো তারা নিজেরা নেমে এসছে, মানুষ নেমে এসছে, এখন কোথায় মানুষ? মানুষ ছাড়া, ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সামাজিক দুষ্কৃতিকারীদের প্রতিহত করা কি সম্ভব? আমার কষ্ট লাগে এই কারণে যে সবাই জানেন যে একটা নিপাট ভদ্রলোক, অনেকে বলেন যে এইরকম ভদ্রলোক দিয়ে চলে না। তিনি আবার লেফটেন্যান্ট জেনারেল, মানে হিসাব অনুযায়ী শক্ত থাকার কথা, কঠিন, কিন্তু আসলে ওই টাইপের মানুষ না, তিনি ভদ্রলোক। তো বাংলাদেশে আসলে তাহলে কি ওই আসাদুজ্জামান কামালের মতন ঠান্ডা খুনি দরকার? তাহলে কি সবাই খুব সন্তুষ্ট হবে? কিন্তু আসাদুজ্জামান খান কামালের সময়টা একটু চিন্তা করেন। গুম, খুন, রাহাজানি, অপহরণ কম হয়েছে? আয়নাঘর, তারপর গুম করে দেয়া, সেটা তো আরেক ধরনের ভয়ঙ্কর একটি পরিণতি। এখন যা হচ্ছে সিসকে, মানে চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে, এগুলো মানুষ যদি দলে দলে ঘর থেকে বের হয়ে এসে পিটানো শুরু করে তাহলে হয়ে যায়। কিন্তু পিটাতে যে মেরে ফেলে, এটা আবার খারাপ, ধরে পুলিশের কাছে দিলেই তো হয়। মানে আমার কাছে খুবই খারাপ লাগছে যে আসলে বাংলাদেশ মনে হয় ভদ্রলোকের জায়গা না। বাংলাদেশে আসলে ওই জঙ্গলি শাসন দরকার, ওই শেখ হাসিনার মতন ওই ঠান্ডা খুনিদের দরকার, যারা নির্বিচারে গণহত্যা করে চুপচাপ করে বলে, খুব হাসি মুখে বলে যে আমার কি অপরাধ, কি অপরাধ করেছিলাম, আমার দোষ কোথায়, আমার দোষ কোথায়, আমার অপরাধ কোথায়, এই টাইপের, মানে খুন টুন করে হাত টাত মুছে এসে বলে যে আমার অপরাধ কোথায়। এই টাইপের মানুষেরই আসলে দেশ, ভদ্রলোকের দেশ না। এটাই আমার কাছে মনে হয়েছে। রোববার গভীর রাত ৩টার দিকে রাজধানীর বারিধারা ডিএইচএসে নিজের বাসভবনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথাগুলি বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা তারা এই কাজে ব্যবহার করছে। এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার, যেভাবেই হোক এটা প্রতিহত করা হবে। এগুলোর পেছনে আবার রাজনৈতিক কোনো যোগসূত্র খুঁজতে চাওয়াটাও আমার কাছে মনে হয় না যে খুব যৌক্তিক। আওয়ামী লীগ এখন ওই অবস্থায় নেই, বিচ্ছিন্নভাবে থাকতে পারে, কিন্তু তারা সম্মিলিতভাবে এই চুরি ডাকাতি রাহাজানি যেটার কারণে মানুষ উদ্বিগ্ন, সেটার পেছনে আওয়ামী লীগ যুক্ত, সেটাও আমার কাছে মনে হয় না। মোট কথা, আমাদের তো সমাজে একটা বিপুল একটা কর্মহীন বেকার জনগোষ্ঠী আছে। তারপরে গত 15 বছর ধরে বিভিন্ন এলাকা ভিত্তিক মাস্তানি সন্ত্রাসীরা আছে, ওরা এখন জায়গা খুঁজতেছে, ওরা এখন অস্থির হয়ে গেছে, তারা রাস্তায় নামতে যাচ্ছে। এখন তাদেরকে প্রতিহত করতে হবে সম্মিলিতভাবে। এই ভাঙাচোরা পুলিশ দিয়ে সম্ভব না। সেনাবাহিনী বোঝাই যাচ্ছে যে তারা গুলি চালাবে না, তারা সহায়তা করতে পারে, কিন্তু তারা ওই ঝুঁকি নেবে না। শেখ হাসিনা যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, এটা সেনাবাহিনীকে দিয়ে কেউ করতে পারবে না। তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, বাকি কাজ করতে হবে পুলিশকে। কিন্তু সেই পুলিশ তো একেবারেই মানে লেজে গোবরে অবস্থা। তো এটা সময় লাগবে। আপনারা শুধু একবার চিন্তা করেন, বাংলাদেশের যখন নাকি স্বাধীন হলো, তারপরে সারা দেশব্যাপী গ্রামে গঞ্জে চুরি ডাকাতি রাহাজানি, তখন কি বলবেন যে না ভাই, পাকিস্তান আমলই ভালো ছিল, এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের দরকার ছিল না? বলবেন? আপনি বলতে পারেন, এটা আপনার মানে রুচির ব্যাপার। কিন্তু বাস্তবতা হলো এই, একটা বড় পরিবর্তনের পর তখন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কিছু থাকে না, তখন থাকে মানুষ। এই মানুষকে তখন দায়িত্বশীল হতে হয়, সচেতন হতে হয়। বাংলাদেশে 15 বছরের একটা
প্রশাসন, একটা আইনি কাঠামো, একটা পুলিশি কাঠামো, সেটা ভেঙে চুরমার করে একটা গণঅভ্যুত্থান ঘটেছে। এখন আপনি একেবারে মানে টু দ্য পয়েন্ট সবকিছু আগের মতন চাইবেন, এটা হবে না। এই জন্য মানুষকে এখন দায়িত্ব নিতে হবে, মানুষকে, দেশপ্রেমিক মানুষকে নিজ হাতে কিছু কাজ করতে হবে। কিন্তু নিজ হাতে করতে যে মব জাস্টিস করা যাবে না, পিটায় মেরে ফেলা যাবে না। এইগুলিকে ধরে ধরে পুলিশের কাছে দিতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এই কাজগুলো যদি সম্মিলিতভাবে, এবং এটার যদি ছাত্ররা, যদি যুব সমাজ, তরুণ সমাজ, তাদের এই এখন দল গঠনের চেয়ে এই কাজগুলি খুব জরুরি। আর দল গঠন করলেও সেই দলগুলো যদি এই কাজগুলো করে তাহলে ভালো। কিন্তু অনেকে নানা জনে নানা রকম কথাবার্তা বলে, এগুলি শুনতে ভালো লাগে না, যে ওনারা নাকি চাঁদাবাজি, ভোগ বিলাসে মেতে গেছে। ঠিক না এটা। যাই হোক, বলছেন সারা দেশে অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই প্রশ্নের উত্তরে বলছেন যে গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, তবে যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত সেই পরিমাণ হয়তো হচ্ছে না। যেমন বাসে ডাকাতির জন্য ইতিমধ্যে 3 জনকে সাভার থেকে গ্রেপ্তার করা হচ্ছে, চলছে কার্যক্রম। কিন্তু তাৎক্ষণিকভাবে যে রাতের বেলা সন্ধ্যা নামলে যে পরিস্থিতি হয়, সেটা প্রতিরোধ করতে হবে মানুষকে ওই ঘরে চুপ করে বসে থাকলে হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের ব্যাপারেও দাবি করা হয়। তখন তিনি বলেন, আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন, সমাবেশ করেছেন। তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য। এই বিষয়টি কি আপনার নজরে এসছে? তিনি বলেন, তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলে, সেই কারণগুলো যদি আমি উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর কোনো পদত্যাগের প্রশ্নই ওঠে না। তারা তো চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হতে থাকবে। যাক, এখন মানে সব বিষয়গুলো হলো যে এখন এটা ওই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় দিয়ে, পুলিশের উপরে সব দায় দায়িত্ব চাপাই দিয়ে চুপ করে বসে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে না। পাড়া মহল্লায় মানুষকে নামতে হবে, সচেতন হতে হবে, ধাওয়া করতে হবে, তাহলেই সম্ভব। মানুষ জেগে না উঠলে কোনোভাবে কোনো দিন কোনো রাষ্ট্রে একটা ভালো শাসন ব্যবস্থা বা আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা যেটা চাই সেই পর্যায়ে উন্নীত করা সম্ভব না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।